নমস্কার, সুস্মিতা ইজি রেসিপিতে সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি হচ্ছে পাউরুটি জিলিপি। তো খুব সহজভাবে আপনাদেরকে দেখাবো, যাতে আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন আর আপনাদেরকে এই রেসিপিটা ভালোও লাগবে। তো চলুন দেখে নিন কীভাবে আমি এই পাউরুটি জিলিপি তৈরি করি। তো প্রথমে এখানে দেখুন ব্রাউন কালারের যে পাউরুটি হয় সেগুলো নিয়েছি। তো এইভাবে সাইডগুলো কেটে নিচ্ছি। আর এখানে চারটে চারটে করে 8 পিস নিয়েছি। তো সাইডগুলো কেটে এগুলো ফেলে দেবো না, এগুলো ব্রেড ক্রাম্ব হিসাবেও কিন্তু কাজে লাগানো যাবে। তো এবার কেটে নিলাম। এবার ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নেব, যাতে মিক্সিতে যখন আমি গুঁড়ো করব তখন যেন খুব ভালোভাবে মিহি 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 হয়ে গুঁড়ো হয়ে যায়। তো এইভাবে দেখুন সবগুলো কেটে নিলাম ছোটো ছোটো পিষে করে। তারপর দেখুন এক থালা মতন হয়েছে। এবার এইগুলোকে গুঁড়ো করে নেব মিক্সিতে, একে একে গুঁড়ো করে নেব। তো দেখুন আমার গুঁড়ো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আমুল দুধ। আর এখানে আমুল দুধ দিয়ে দিলাম আমি 4 চামচ মতন। আমুল দুধ দিলে এটার স্বাদটা আরও ভালো লাগবে। আর এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতন বেকিং পাউডার। তারপর বেশ ভালো করে সমস্তটাকে মিশিয়ে নেব। তারপর মেশানো হয়ে গেলে অল্প অল্প করে দুধ দিয়ে আমি একটা নরম ডো তৈরি করব, খুব নরম যেন না হয়। তো এভাবে যতটা দুধ লাগবে ঠিক সেই অনুসারে আপনারা মেখে নেবেন। একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে, তাহলে জিলিপিগুলো খুব সুন্দর হবে। তো দেখুন হাত দিয়ে চেপে চেপে আমি মেখে নিলাম। তারপর একটু রেস্টের জন্য রেখে দিলাম। আর এইদিকে দেখুন চিনির শিরা তৈরি করে নেবো। আর তার জন্য এখানে 2 কাপ চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1 কাপ মতন জল। তারপর চিনি শিরাটা ফোটার জন্য আমি গ্যাসটা জ্বালিয়ে দেব। আর এই চিনি শিরাটা খুব বেশি ঘন হবে না, একটু হাত দিলে চটচট করে এরকম অবস্থাতে আমি নামিয়ে নেব। কারণ চিনি শিরাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটু ঘন হয়ে যাবে। আর এখানে দেখুন আমি ফুড কালার অ্যাড করেছি, আপনারা চাইলে করতে পারেন আবার নাও করতে পারেন। ফুড কালার দিলে দেখতে ভালো লাগবে। তারপরে দেখুন এইভাবে ডোটাকে আমি থালে নিয়ে নিলাম। তো এর নরম নরম এরকমটাই হবে। এবার হাতে একটু ঘি নিয়ে নিলাম। তারপর এইভাবে বানিয়ে নেব। আর কেমনভাবে বানাচ্ছি সেগুলো আপনারা ভালো করে দেখুন। খুব সহজে কিন্তু এই ছানা জিলিপিটা তৈরি হয়ে যায়। আপনারা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খুব সহজে তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমি এখানে কিন্তু ডো তৈরি করার সময় কোনো চিনি ব্যবহার করিনি, আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন। আমি কিন্তু করিনি, কারণ এটা আবার ভাজা হয়ে গেলে চিনি শিরার মধ্যে দিয়ে দেব। আর চিনি শিরাটা এর মধ্যে ভালোভাবে ঢুকে যাবে, খেতেও ভালো লাগবে। আর দেখুন এইভাবে একে একে আমি গড়ে নিচ্ছি। এইভাবে পুরো এক থালা আমি তৈরি করে নেব। দেখুন তৈরি করাটাও খুব সোজা। তো দেখুন আমার এক থালা হয়ে গিয়েছে। এবার ভেজে নেওয়ার পালা। এবার কড়াইয়ের মধ্যে আমি এখানে সাদা তেল দিয়ে দেবো। তারপর সাদা তেলটা একটু গরম হয়ে আসলে আমি জিলিপিগুলো একে একে ছেড়ে দেব। খুব বেশি গরম অবস্থায় দেবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। কারণ যেহেতু এটা পাউরুটির খুব নরম, খুব তাড়াতাড়ি তখন পুড়ে যেতে পারে। তো দেখুন এইভাবে দিয়ে দেওয়ার পর হালকা হাতে একটু উল্টে পাল্টে নেব। তারপর লালচে করে ভাজা হয়ে গেলে আমি কড়াই থেকে তুলে নেব। তো দেখুন এক পিঠ হয়ে গিয়েছে। এবার আর এক পিঠ হওয়ার জন্য আমি উল্টে দিলাম। তো দেখুন কালার একদম পারফেক্ট চলে এসছে। এবার একে একে আমি তুলে নেব প্লেটের মধ্যে। তারপর আমি শিরার মধ্যে সেগুলো দিয়ে দেব। দেখুন কি সুন্দর হয়েছে। আর ডোটা তৈরি করার সময় কোনো সময় আপনারা শক্ত করবেন না, নরম নরম করবেন, তাহলে এগুলো খেতেও খুব নরম হবে। তো দেখুন আমার এক ব্যাচ ভাজা হয়ে গেল। এবার আমি আবারও দিয়ে দেব। এইভাবে একে একে আমি সবগুলো ভেজে নেব। আর যেগুলো ভাজা হয়ে গিয়েছে, চলুন এবার দেখুন শিরাটা কতটা ঘন হয়ে এসছে। এবার একে একে আমি শিরার মধ্যে দিয়ে দেবো আর মাঝে মাঝে উল্টে পাল্টে দেব। আধ ঘন্টা রাখলে এই জিলিপির মধ্যে সমস্ত চিনি শিরা ঢুকে যাবে।
তো দেখুন এগুলো হয়ে এসছে আর কতটা বড় হয়েছে দেখুন। তারপরে এবার আস্তে আস্তে উল্টে দেব। তো দেখুন একদম কালার গোল্ডেন হয়ে এসছে। এবার আমি এগুলো তুলে আবার চিনি শিরার মধ্যে দিয়ে দেবো। আর হ্যাঁ, যখন জিলিপিগুলো ভাজবেন তখন হালকা আঁচে ভাজবেন, বেশি আঁচ দেবেন না, তাহলে পুড়ে যেতে পারে। তো দেখুন আবার এইভাবে সব জিলিপিগুলো শিরার মধ্যে দিয়ে দিলাম। তারপর উল্টে পাল্টে নেব। তারপর আধ ঘন্টা পর আপনাদেরকে ফিরে দেখাচ্ছি। যখন প্লেটে পরিবেশন করব তখন দেখবেন যে কেমন হয়েছে আমার জিলিপিগুলো। তো দেখুন আধ ঘন্টা পর ফিরে আসছি। দেখুন একদম চিনি শিরা পেয়ে আরও ফুলে উঠেছে। তো কেমন লাগলো আমার এই পাউরুটি জিলিপি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করবেন, দেখবেন আপনাদের ঘরের লোক খুব ভালো বলবে। আর আমার এই রেসিপি আপনাদেরকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। ধন্যবাদ সবাইকে আমার এই রেসিপিটা দেখার জন্য।